জিন যদি আপনার লগে তাকিয়ে থাকে জিন খানো দৌড়াইয়া ফেলাইব এর কোনো সীমা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনারা সামনে আইছি। আজকের বিষয় যেটা, এই বিষয়টা আপনারা লগে খুব একটা উপকারী একটা জিনিস। এই জিনিস দ্বারা নিশ্চয় আপনারা এই সমস্যা মুক্ত হইবা। সমস্যা কিটা? আপনারা জিনে বুকিত্রা, জিনে আপনারা আক্রমণ করছে, জিনে আপনার ক্ষতি করে, এই ধরনের সমস্যা থেকে নিশ্চয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের উসিলায় আপনারে এই সমস্যা মুক্ত করবা। কারণ হইছে কিটা, এই জিনে আক্রমণ করে অনেক সময় আমরা নিজের গাফলতির থেকিয়া না পাকির থেকিয়া আপনি নিজে পাক পবিত্র হিসাবে থাকবা, ইনশাআল্লাহ আপনার এই জিনে আক্রমণ করতো না। আপনি নিজে নাপাক অবস্থায় থাকবা, তাহলে তো নিশ্চয়ই আপনার এই জিনে আক্রমণ করব। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনার সামনে যে গুরুত্বপূর্ণ কথাটা তুলিয়া ধরিয়ার, ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখিয়ে যাইবা, ইনশাআল্লাহ আপনারা উপকার পাইবা। সম্মানিত বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন একজন সদস্য হইয়া থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা এখনও আপনারা সাবস্ক্রাইব করে রাখুক। যদি ফেসবুক থেকে দেখিয়ে থাকেন তাহলে JK তৌহিদ মিডিয়া, JK তৌহিদ আপনারা ফলো করে রাখবা। আর যদি ইউটিউব থেকে দেখিয়ে থাকেন তাহলে আপনারা তৌহিদ মিডিয়া। সম্মানিত বন্ধুরা, আজকে যে আলোচনাটা করিয়ার এটা হইল, অনেক সময় আমরা দেখা যায় কোনো মানুষের জিনে আক্রমণ করে লইছে, কোনো মহিলারে কিংবা কোনো পুরুষরে দেখবা আপনার কোনো একটা জায়গাত গেছেন, কোনো একটা পাহাড়ও গেছেন কিংবা কোনো একটা নদীত গেছেন, আওয়ার পরে আপনার আন্দু আপনার সেন্স হারার মতন, আপনার পাগলের মতন আন্দু বকাবকি করিতরা। কিন্তু এই মানুষটা বালা, এই মানুষটা কিতা বালা গেছেন, এই নদীত গেছেন কিংবা এই পাহাড়ও গেছেন বা এই কোনো একটা জায়গাত গেছেন, কিন্তু আওয়ার পরেও আপনার এক পাগলের মতন আপনার ওরে মারিতরা গালাগালি করিতরা, বকাবকি করিতরা, আপনার কোনো জিনিস হওয়ার পরে অনেক রাগ করিতরা, বা কোনো সময় যদি কেউ যদি কোরআনুল কারীম তিলাওয়াত করে তারা গালাগালি করিতরা, বা কেউ কোনো বালা পড়াশোনা করছে তারা গালাগালি করিতরা। এরকম যদি আপনারা কোনো মানুষের বাপ হইয়া থাকে তাহলে আপনারা তাড়াতাড়ি এক কাজ করবা, আপনারা সূরা জিনের প্রথম 5 আয়াত, সূরা জিনের 29 নম্বর পারার সূরা জিন সূরার প্রথম 5 আয়াত, প্রথম 5 আয়াত আপনারা একদমে প্রথমে দুরুদে ইব্রাহিম পড়বা। প্রথমে দুরুদে ইব্রাহিম পড়িয়া আপনারা 5 আয়াত একদমে পড়ার চেষ্টা করবা। আর একটু জল লইবা, একটা গ্লাসের মাঝে লইয়া আপনারা এই গ্লাসটা যাতে আপনারা এই মুখের একদম হাসাত থাকে, আর আপনারা এই কোরআনুল কারীমের এই 5 আয়াতগুলো আপনারা একদমে পড়বা, একটা ফুক দিবা, একদমে পড়বা এই 5 আয়াত, একটা ফু দিবা। ওরকম আপনারা 5 বার পড়বা, 5টা ফু দিবা একটা জলের মাঝে ফু দিয়া আপনারা কিতা করবা, লগে লগে আপনারা একটু তেলও ভরিয়ে নিবা, তেলের মাধ্যমেও ফুক দিবা। সেম তদ্রুপ ওই নিয়মে আপনারা তেলের মাঝেও ফু দিবা। তেলের মাঝে ফু দিয়া আপনারা কিতা করবা, এই তেল আর জল প্রথমে তেলগুলা দুনো খানোর মাধ্যমে, আপনার একটু নাকের মাধ্যমে, শরীরের মাধ্যমে লাগাইয়া দিবা। তারপরে কিতা করবা, এই জলগুলা যদি খাইন, যদি জিনে আক্রমণ থাকে তাহলে তো কোনো সময় জল আপনারা খাওয়াইতে পারত না, পানিগুলা এই রোগীরে খাওয়াইতে পারত না, রোগী অত্যাচার আপনার উপরে করতে পারে। এর লাগে আপনারা প্রথমে এই জল হাতের মধ্যে লইয়া আপনারা দাস করে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আপনারা চোখে মুখে আপনারা ছিটা মারি দিবা। ছিটা মারার লগে লগে এই জিনের সাট্টাটা, জিনের ইয়েটা আপনার ছাড়ি দিব। জিন যদি আপনার লগে তাকিয়ে থাকে জিন খানো দৌড়াইয়া ফেলাইব, এর কোনো সীমা নাই। এটা একদম পরীক্ষিত আমল, জিন খানো দৌড়াইয়া ফেলাইব, তার কোনো সীমা নাই। তারপরে কিতা করবা, ছিটা মারার বাদে তো রোগী আপনার সুস্থ অবস্থায় আপনার লাগে কথা কইব, আপনি এই পানিগুলা এই রোগীরে আপনারা খাওয়াইবা এবং তেলগুলা আস্তে শরীরে মালিশ করাইয়া দিবা।
ইনশাল্লাহ দেখবা তো আপনার রোগী সুস্থ হয়ে যাবা ইনশাল্লাহ। পরবর্তীতে আপনার লগে ভালো ব্যবহার করবা, আপনার লগে ভালো আলোচনা করবা ইনশাল্লাহ। তাহলে নিশ্চয় এই আমলটা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝিয়ে থাকুন তাহলে নিশ্চয় আপনারা কমেন্ট করবা, না বুঝইনো যদি আপনারা কমেন্ট করবা। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবা, শেয়ার কমেন্ট করিয়া আপনারা মতামত অবশ্যই আমারা জানাইবা ইনশাআল্লাহ। তাহলে সামনের ভিডিওত আপনারা লগে দেখা হইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।